রাধে রাধে। নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ চলে এসেছে একটি অসম্ভব সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে। তবে আজকের রেসিপিটা কিন্তু বাঙালিয়ানা নয়, সম্পূর্ণ মারোয়ারি স্টাইলের একটি ডিনারের থালি। আজকের রেসিপিটি হচ্ছে প্রোটিনে ভরপুর, হেলদি অ্যান্ড টেস্টি, সুস্বাস্থ্যকর গ্রিন ভেজিটেবলস দিয়ে তৈরি চাপাতি রেসিপি। এই রেসিপিটি একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি একটা খেয়ে তো মন ভরবে না, আর রুটি লুচি পরোটার স্বাদকে হার মানিয়ে দেবে। একঘেয়েমি রুটি লুচি পরোটা বাদ দিয়ে যদি এরকম ইউনিক কিছু ট্রাই করেন, আশা করছি বাড়িতে প্রত্যেকেই ভীষণ খুশি হবে। যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তো দেখুন চাপাতিটা কতটা সফট হয়েছে, একদম হাতে দিলে মুঠ হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর লেয়ার ওয়াইজ ছিঁড়ে আসছে, মুখে দিলে পুরো মিলে যাবে। আর এখানে যে আমি চাপাতির সাথে রেসিপিটি সার্ভ করেছি সেটি হচ্ছে আলু মাখা ঘুগনি। আপনারা যারা আমার আগের ভিডিওটা ফলো করেছেন তারা আশা করছি এই আলু মাখা ঘুগনির রেসিপিটা দেখে নিয়েছেন। অসম্ভব সুন্দর হয়, ইনস্ট্যান্ট, মাত্র হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকলেই কিন্তু এই আলু মাখা ঘুগনি তৈরি করে নিতে পারবেন। আর আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম যে একসাথে দুটো কম্বো আমি শেয়ার করছি না, তার কারণ একটাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এতে করে আপনাদের ধৈর্য থাকবে না, দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু আজকে নেক্সট পার্টে এই চাপাতি রেসিপিটা আমি শেয়ার করছি। তো ফাইনালি আশা করছি আজকের এই চাপাতি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, এটুকুন আপনাদেরকে আমি কথা দিচ্ছি। তো না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন এবং রেসিপিটা দেখে আপনারা এনজয় করুন। আর বাড়িতে একবার এরকম ভিন্ন স্বাদের কিছু ট্রাই করবেন এবং আপনাদের বাড়ি থেকে কি রিভিউ আসে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি চাপাতি তৈরি করার ক্ষেত্রে আমি যে গ্রিন ভেজিটেবলসের ব্যবহার করেছি সেটি হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু অধিক পরিমাণে ভিটামিনে ভরপুর, এছাড়া রয়েছে খনিজ আয়রন। তাছাড়া পালং শাক কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দসই অন্য কোনো শাকও ব্যবহার করতে পারেন। এখানে পালং শাকটাকে আমি একটুখানি হালকা ভাপিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো, এতে করে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু ডিরেক্টলি কাঁচা পালং শাকটা ব্যবহার করতে পারেন। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এদিকে পালং শাকটা কিন্তু খুব সুন্দরভাবে মোটামুটি বয়েল হয়ে গেছে। এইবারে পালং শাকটাকে আমি জল ছেঁকে তুলে নেব। তো এবারে হচ্ছে পালং শাকটাকে পেস্ট করে নেওয়ার পালা। তো দেখুন এদিকে একটা ছোট মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, আর বয়েল করে রাখা পালং শাকটা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে যে মিক্সিং বাটিটা নিয়েছি এই বাটিতে কিন্তু আমি আলু মাখা ঘুগনি তৈরি করার জন্য মশলা করে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু কিছুটা মশলা বাটির গায়ে লেগে রয়েছে। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু পালং শাকটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো পরিমাণ স্লাইস করে কেটে রাখা আদা আর একটুখানি কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতেও বেশ ভালো লাগবে, দারুণ মজাদার হবে। এইবারে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটি বিশেষ উপকরণ, সেটি হচ্ছে আজওয়াইন, যা হজমে সহায়ক এবং সেই সাথে চাপাতির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। আর সবশেষে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে কয়েকটা ধনেপাতা। তো এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর স্বাদ তো অবশ্যই বাড়বে। এবারে হচ্ছে পেস্ট করে নেওয়ার পালা। তো দেখুন এদিকে পালং শাকটা তো পেস্ট করে নিয়েছি, এবারে ডো তৈরি করে নেব। সেই জন্য দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা। আজকের এই চাপাতিটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি, কোনো রকম ময়দার ব্যবহার করছি না। আর আটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই স্বাস্থ্যকর। তো যাই হোক, এখানটা আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। পরিমাণ মতো আটা তো আমি নিয়েই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় এই চাপাতির। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবারে শুকনো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি একটুখানি মিশিয়ে নেব। তো দেখুন এদিকে শুকনো উপকরণ দিয়ে তো মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে পালনের পেস্টটা রেডি করেছিলাম সেই পালনের পেস্টের মধ্যে দিয়ে দেবো। অসম্ভব সুন্দর হয়, একবার রুটি লুচি বাদ দিয়ে এইরকম হেলদি অ্যান্ড টেস্টি চাপাতি তৈরি করবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো যাই হোক, এবারে কিন্তু আমি আস্তে আস্তে করে ডোটা মেখে নেব। তো দেখুন এদিকে কিন্তু ডোটা মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। আর ডোটাকে চেষ্টা করবেন একটু সফট রাখার, যাতে করে শক্ত না হয়, তবে কিন্তু চাপাতিগুলো খেতে ভালো হবে না। তো যাই হোক, এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এইবারে আমি এই ডোটা থেকে কিন্তু খুব সুন্দর করে লেচি কেটে নেব। তো এই চাপাতি থেকে কিন্তু ছোট ছোট লেচি কাটবো, খুব বেশি একটা বড় নয় আবার একদমও ছোট নয়, মাঝামাঝি আর কি। তো দেখুন এদিকে কিন্তু একে একে আমি লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং গোল পাকিয়ে নিয়েছি। এবারে এক এক করে চাপাতিগুলো বেলে নেব।
এদিকে আমি চাপাতিগুলোকে বেলে নেওয়ার জন্য একটা বেলন চাকি এবং বেলনি নিয়ে নিয়েছি। আর যে লেচিগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখুন এবারে একটা আমি কিন্তু লেচি নিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর করে কিন্তু বেলে নেব। এই চাপাতির লেয়ারগুলো কিন্তু খুব বেশি একটা পাতলাও নয়, খুব বেশি একটা মোটাও নয়, মাঝামাঝি টেক্সচারে রাখতে হবে। কতটা সহজ, হাতে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট সময় থাকলেই কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। আর গরম গরম কিন্তু পরিবেশন করে দিলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু একটা চাপাতি আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এইভাবে কিন্তু বাকি চাপাতিগুলো আমি বেলে নেব। আর লেয়ারটা চেষ্টা করতে হবে মাঝামাঝি রাখার, খুব একটা সরু নয় আবার খুব একটা মোটা নয়। এইবারে চাপাতিগুলোকে আমি ভেজে নেব। তো আগে থেকে কিন্তু আমি তাওয়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দেখুন চাপাতিটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে এক একটা পাশ করে খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এদিকে কিন্তু এই চাপাতির এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম। এইবারে কিন্তু এর চারিধার দিয়ে আমি দিয়ে দেবো একটুখানি তেল। তবে এখানটা আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটারেরও ব্যবহার করতে পারেন। এইবারে কিন্তু খুব ভালোভাবে চারিদিকটা এইভাবে নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে এবং উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে করে সব দিকে এই অয়েলটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। তো দেখুন কি সুন্দর হালকা ফুলতে শুরু করেছে, মোমের মতো হবে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই অল্প তেলে রেডি হবে। এই কারণেই বলছি যে খুবই স্বাস্থ্যকর। তো ফাইনালি দেখুন এদিকে কিন্তু একটা চাপাতি খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এবং সেম একইভাবে কিন্তু আমি বাকি চাপাতিগুলো ভেজে নেব। আপনাদেরকে আমি আরও একটা চাপাতি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি, একটা পাশ কিন্তু খুব ভালোভাবে হিট হয়ে গেছে। আর এবারে দেখুন সেম একইভাবে খুবই অল্প তেল দিয়ে এপাশ ওপাশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। তো এইভাবে বাকি চাপাতিগুলো ভেজে আমি একটা পাত্রে পরিবেশন করে দেবো। তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি প্রোটিনে ভরপুর গ্রিন ভেজিটেবলস দিয়ে তৈরি মারোয়ারি স্টাইলে চাপাতি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন এদিকে আলু মাখা ঘুগনির সাথে কিন্তু গরম গরম চাপাতি আমি পরিবেশন করে দিয়েছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়েছিল। প্রতিদিনের একঘেয়েমি রুটিলুচি বাদ দিয়ে এরকম একবার একটু ইউনিক কিছু ট্রাই করুন, আশা করছি বেশ ভালো লাগবে। দেখুন এখানটায় আলু মাখা ঘুগনির সাথে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি। একটা চাপাতি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সফট, মানে অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে ভেতরটা, এবং হাতে দেখুন মুঠ করব পুরো তুলোর মতো মুঠ হয়ে যাবে। মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে, আপনারা অনুভব করতে পারবেন না যে আপনারা কি খাচ্ছেন। অসম্ভব সুন্দর লাগে, কথা দিলাম। এইভাবে তৈরি করে দেখুন, একটা খেয়ে মন ভরবে না। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না। আপনারা পালং শাকের পরিবর্তে অন্য যে কোনো শাকেরও ব্যবহার করতে পারেন। তো বাচ্চারা শাক খেতে অপছন্দ করে, সেখানে শাকের ব্যবহার এইভাবে যদি তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করেন, তবে কিন্তু ওদের শরীরে একটুখানি প্রোটিনও যাবে, সেই সাথে খেতেও ভালো লাগবে, আর ওরা কিন্তু শাক খাওয়া ইজিলি শিখে যাবে। তো দেখুন একটা বাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে কি লোভ লাগছে কিনা আপনারাই বলুন। এই আলু মাখা ঘুগনিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ইনস্ট্যান্ট তৈরি করা যায়। তো আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন। এবং এই রেসিপিটা আশা করছি আপনারা দেখলে অনেক কিছু শিখতেও পারবেন। তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের আলু মাখা ঘুগনির সাথে মারোয়ারি স্টাইলে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি গ্রিন ভেজিটেবলসে ভরপুর চাপাতি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। মারোয়ারি স্টাইলে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি গ্রিন ভেজিটেবলসে ভরপুর এই চাপাতি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে মেনশন করতে কিন্তু একদম ভুলবেন না। আর নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজ ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।